আওয়ামী লীগের সময় লুঙ্গির মধ্যে ছিল আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ এই জামাতে ইসলাম এখন আপনার বোরখার মধ্যে ঢুকে গেছে ভাই। মুনাফেক যদি হয় তাহলে তাদেরকে ভোট দেওয়া যাবে না। আমাদের মা বোনেরা ধৈর্য ধরো, তোমরা অনেক দূর থেকে এসছো। বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে বাংলাদেশের মহিলাদের জন্য একটি অবিস্মরণীয় নেতৃত্ব। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মেয়েদের জন্য যা করে গেছে 50 বছরে কোনো রাজনৈতিক দল এই কাজ করে যায় নাই। যে কারণে মেয়েদের আজকের এই উপস্থিতি দেখেন, প্রায় অর্ধেক আমাদের মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমি মেয়েদের জন্য 3000 চেয়ার দিয়েছি, আরও 3000 মেয়ে মাটিতে বসে আছে। প্রায় এখানে 6-7 হাজার শুধু মহিলাই উপস্থিতি হয়েছে। এইটি প্রমাণ করে যে বিএনপির বাড়িতে ওই বোরখালীরা যারা আজকে নতুন করে মানুষের মধ্যে চুরি করার আজকে অপচেষ্টা চালাচ্ছে, তার জবাব আজকে আমাদের মেয়েরা দিয়েছে। আমরা এতদিন শুনেছি যে আওয়ামী লীগের সময় লুঙ্গির মধ্যে ছিল আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ এই জামাতে ইসলাম এখন আপনার বোরখার মধ্যে ঢুকে গেছে ভাই। আজকে বাংলাদেশে এই মেয়েদের স্বাবলম্বী করার জন্য তারেক রহমান বলেছে যে আমরা আগামী দিনে আমাদের মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করব, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড প্রবর্তন করব, আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে ইমপ্রুভ করব, আমরা চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্যসেবার মানকে ইউনিয়ন, পৌরসভা এবং সদর হসপিটাল স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নত করব। এগুলো আমাদের পরিকল্পনা, এগুলো আমরা করতে চাই। নাকি না মারামারি করবো? আর একজন মিলে গালিগালাজ করে কি পেট ভরবে? বলবেন পেট ভরবে? আপনারা কাজ যে করবে, কাজ যার দ্বারা হবে তাকে আপনাকে ভোট দিতে হবে। ঠিক না? ঠিক বলছি। আমাদের বাইতুল মোকাররমের খতিব যে বক্তৃতাটা দিয়েছেন, আমল করার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। পরিষ্কার বুঝে দিয়েছেন যে যারা আজকে ইসলামের দল নামে সেকুলার ইস্তিহার জারি করে তাদেরকে ভোট দেওয়া হারাম। আজকে হেফাজতের আমির বাবুনগরী বলছেন যে যারা ইসলামের নামে বাংলাদেশের মানুষকে প্রতারিত করছে তাদেরকে ভোট দেওয়া হারাম। কি বলবেন আপনি বলেন? আমি আপনাদেরকে এই জন্যই বললাম যে জেনে বুঝে আপনাকে ভোট দিতে হবে। আপনি হারুন সম্পর্কে জানেন, আর এক দলের প্রার্থী, তারা মুনাফেক কিনা? মুনাফেকের সংজ্ঞা কি? মুনাফেকের সংজ্ঞা হচ্ছে 1 নম্বর হচ্ছে যারা কথা বলে, মিথ্যা বলে। ঠিক না বেঠিক? সুতরাং তারা যদি মুনাফেক হয় তাহলে অবশ্যই তাদেরকে ভোট দেওয়া যাবে না। ঠিক না বেঠিক বলছি? আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষ। ঠিক না বেঠিক? আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলমান। সুতরাং মুনাফেক যদি হয় তাহলে তাদেরকে ভোট দেওয়া যাবে না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি এখন যে ডক্টর শফিক জামাতের আমির, শীর্ষ নেতা, ঠিক না? উনি সাম্প্রতিক, আরো অন্য কথা গেলাম না, সাম্প্রতিক উনি বলেছেন স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আহমেদ। কি কথাটা সঠিক না বেঠিক? মিথ্যা না? আপনার লতিফুর রহমান আমাদের এখানকার সাবেক এমপি ছিলেন, ঠিক না? আমি মিটিংয়ে বলছি, উনি বলছেন কি যে হারুন এমপি 4 বছরের দণ্ড আর 50 লাখ জরিমানা নিয়ে হারুন এমপি ঘুরে বেড়াচ্ছে। 100% মিথ্যা। তাহলে মুনাফেক। সাবেক মেয়র নজরুল সাহেব বলছেন যে আমি নাকি করোনার সময় আপনাদেরকে ফেলে রেখে বিদেশ পালিয়ে গেছি। কথাটা সত্য না মিথ্যা? তাহলে মুনাফেকদের ব্যাপারে আপনাকে বলিয়ে দিয়েছে ওই ইমাম সাহেব বলেছে যে মুনাফেকদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, এদেরকে ভোট দেওয়া যাবে না।